কয়টি গণমাধ্যম ভালো সুযোগ সুবিধা পায় গণমাধ্যমের কর্মীরা? কয়টি গণমাধ্যমে, কয়টি পত্রিকায়, কয়টি টেলিভিশনে প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, আর্ন লিভ আছে, আমরা বলতে পারি? কয়টি প্রতিষ্ঠান ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছে কিংবা ওয়েস বোর্ড আদৌ আছে কিনা, কতটুকু হচ্ছে, আমরা কি সেগুলো জানি? আমরা আমাদের কর্মীদেরকে অনেকটা না খেয়ে রাখি। দেখেছি সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন তৈরি করেছে, সেই কমিশন কাজও করেছে, সেই কমিশন রিপোর্টও দিয়েছে, কিন্তু যে গণমাধ্যম নিয়ে এত সমালোচনা, সেই গণমাধ্যম সংস্কারের এই উদ্যোগগুলো নেয়ার পরেও সরকার একটি রিপোর্টও বাস্তবায়নের কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয় না। যেটুকু জাস্ট আলোচনা কিছু হয়তো হয়েছে, কিন্তু এটা বাস্তবিক অর্থে মানে কোনো কার্যকর কিছুই হয়নি। এখন আমার কাছে মনে হয় যে গণমাধ্যম সংস্কার কমিশনটা শুধুমাত্র সরকারের এক ধরনের বাহবা নেয়ার মতো, যে অনেকগুলো কমিশন করেছি, এটা একরকমের একটা কমিশন করে দিলাম, একটা বাহবা নেয়া, এছাড়া আর আসলে কিছু হয়নি। আমরা আসলে এই যে সেলফ রেগুলেশনের কথা বলছি, এগুলোর পেছনে অনেক কিছু প্রয়োজন। এখানে আমাদের মালিক পক্ষ আছেন। দেখেন, সংবাদকর্মীরা নানাভাবে নিপীড়িত এবং নানাভাবেই বঞ্চিত। তারা একটি নিউজ রুম তখনই খুবই উচ্ছল থাকবে এবং প্রাণবন্ত থাকবে যখন তারা তাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলো পাবে। কিন্তু আমাদের দেশের গণমাধ্যম, কয়টি গণমাধ্যম ভালো সুযোগ সুবিধা পায় গণমাধ্যমের কর্মীরা? কয়টি গণমাধ্যমে, কয়টি পত্রিকায়, কয়টি টেলিভিশনে প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, আর্ন লিভ আছে, আমরা বলতে পারি? কয়টি প্রতিষ্ঠান ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছে কিংবা ওয়েস বোর্ড আদৌ আছে কিনা, কতটুকু হচ্ছে, আমরা কি সেগুলো জানি? আমরা আমাদের কর্মীদেরকে অনেকটা না খেয়ে রাখি এবং আমরা সেখানে ভালো সাংবাদিকতা আশা করছি। আমার মনে হয় দুইটা খুবই সাংঘর্ষিক। সাংবাদিকদের ভালো রাখার প্রয়োজন আছে। আমরা আবার বলছি যে সাংবাদিকরা কি আসলে সাংবাদিকতা করে, না দলীয় রাজনীতির আনুগত্য চায়, আনুকূল্য চায়? চাইবেই তো। ওদের পেটে যখন ভাত নাই, ওরা তখন দলের কিংবা কারো বড়দের কিংবা প্রভাবশালীদের পিছনে থাকবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি যে আজকের এই জায়গা থেকে আমরা এটুকু যদি আমাদের মালিক পক্ষ থেকে এবং পলিসি লেভেলে যারা আছেন তাদের কাছ থেকে যদি আমরা এই জায়গাটায় আসতে পারি যে বাংলাদেশের মিডিয়াগুলো অ্যাটলিস্ট সুযোগ সুবিধা নিশ্চিত করবেন কর্মীদের জন্য, তখনই একটা চমৎকার নিউজ রুম তৈরি হবে, তখনই একটি ভাইব্রেন্ট নিউজ রুম তৈরি হবে এবং সেখানে সব ধরনের রেগুলেশন আমরা অ্যাপ্লাই করতে পারবো।